আমিও ঈদের গিফট পেয়ে গেছি। এই যে দেখেন, মার্কেটে চলে আসছি কেনাকাটা করতে। সবকিছু আছে সোজা কথা। আর এটা হচ্ছে আরেকটা কসমেটিক্সের দোকান। এটা তো এই পাঞ্জাবিটা চুজ করছে, সবচেয়ে বড় বাজার হয়ে গেছে। চপ ভাজতে ভাজতে রিম আইসা হাজির। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটা সকাল, নতুন একটা ব্লগ নিয়ে আসছি। আজকে সকালে উঠেই হচ্ছে হাঁটতে বের হয়েছি। বিকালে হাঁটতে পারি হয়তো, বাট সকালে উঠেই বের হয়ে গেছি, কারণ আমার রিম তো বাইরে যাইতেই পছন্দ করে। সো ওকে নিয়ে বের হয়েছি, রিম আর আমি। এখন একটু হাঁটবো, চারিদিকে একটু ঘুরবো, দেখি কি করি তারপরে। আর সারাদিন কি করব সেটাই থাকছে আজকের ব্লগে। বৃষ্টি পড়তেছিল, বৃষ্টি একটু আগেও পড়তেছিল, তারপরে দেখছি যে বৃষ্টি একটু থামছে, তারপরে বের হয়েছি। এখনও রাস্তাঘাট ভিজা আছে, সারাদিন মেঘলা মেঘলাই থাকবে। হাঁটতে হাঁটতে মার্কেটে চলে আসছি কেনাকাটা করতে। মূলত দেখতে আসছি, যদি কিছু ভালো লাগে তাহলে কেনাকাটা করে নিব। এখানে কিন্তু অনেক কাপড় চোপড় দেখতে পাচ্ছেন, সালোয়ার কামিজ থেকে শুরু করে বাচ্চাদের কাপড়, তারপরে কসমেটিক্স সব কিছুই পাওয়া যায়। ইংল্যান্ডেও কিন্তু এরকম ইন্ডিয়ান, তারপরে পাকিস্তানি, এগুলো কিন্তু অরিজিনাল, তো এগুলো ভালোই পাওয়া যায়। আর এছাড়া অন্যান্য অনেক দোকানও আছে। এই যে পারফিউমের শপ, এটা হচ্ছে একটা কসমেটিক্সের দোকান, বাট এটার ভিতরে দেখেন যে মানে বিয়ের হলুদের কিন্তু অনেক কিছু আছে, এগুলো কিন্তু এখানে ভালোই পাওয়া যায়। এই যে দেখেন, হলুদের প্রোগ্রামে যারা টেবিলে রাখতে চায় বা সাজাতে চায়, এগুলো কিন্তু অনেক অপশন আছে। এই যে এখানে ওড়নাও আছে, আর হচ্ছে মেহেদি আছে, সব কিছুই আছে সোজা কথা। আর এটা হচ্ছে আরেকটা কসমেটিক্সের দোকান, এটা তো পুরাটাই কসমেটিক্স। তবে সমস্যা হচ্ছে এখানকার কসমেটিক্সের দাম হচ্ছে বাংলাদেশের কসমেটিক্সের তুলনায় কিন্তু অনেক বেশি। সো দেখা যায় এখান থেকে আমরা খুবই কম কিনি কসমেটিক্স। এরপর ঘুরতে চলে আসলাম একটা পাঞ্জাবির দোকানে। এখানে একটু পাঞ্জাবি দেখতেছি আমার বান্ধবীর ছেলের জন্য, ও আমার মেয়ের জন্য যে জামা পাঠাইছিল, ওর ছেলেদের জন্য একটু পাঞ্জাবি দেখতেছি, সেই সাথে আমার শ্বশুরের জন্য। তো পাঞ্জাবির দোকানটা কিন্তু মোটামুটি বড়ই, আর মোটামুটি ভালোই কালেকশন আছে। তবে এগুলো হচ্ছে পাকিস্তানি। তো এখানে তো বাংলাদেশি জিনিস খুবই কম পাওয়া যায়, তবে পাকিস্তানি, ইন্ডিয়ান এগুলাই তো আসলে আমরা খুঁজি বাংলাদেশে থাকলেও। সো আমাদের জন্য খুব একটা অসুবিধা হয় না। আর এখন এখানে আসার পর থেকে বাংলাদেশ থেকে তো কাপড় চোপড় আনা বন্ধই করে দিচ্ছি। তো এই পাঞ্জাবিটা চুজ করছি আমার শ্বশুরের জন্য। কেমন হয়েছে দেখেন তো। পরে চলে আসছি মেহেদি কিনতে, বাট এতগুলা মেহেদির অপশন, মানে অনেক টাইপের, এগুলো কিন্তু এক একটা এক এক রকম নাম, আর কালারও কিন্তু ভিন্ন। সো আমরা হচ্ছে চাই যে একটু লাল খয়েরি টাইপের, লাইক সুন্দর যে কালারটা হয়, কমন যে কালারটা, দেখি কোনটা ভালো লাগে। বাঙালি দোকান আসছে একটু, এখানে হচ্ছে একটা বাটার টোস্ট নিয়ে নিচ্ছি, বিস্কুট খেতে ইচ্ছে করতেছে চা দিয়ে। বাসায় এসে দেখি মা হচ্ছে চা করে ফেলছে, দুধ চা। তো সেই দুধ চার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে এখন হচ্ছে বাটার টোস্ট খাচ্ছি, ভালোই লাগছে, বিস্কিটটা মজা। এখানে দুইটা ড্রেস আছে, এই দুইটা আমি আমার দুই ননদিনের জন্য নিচ্ছি। আমার কাছে ভালো লাগছে, যেহেতু ঈদ আসছে ভাবলাম যে দেখি যদি ভালো লাগে তাহলে নিব। তো তারপরে ভালো লাগছে, নিয়ে নিছি। এটা দুইজনের দুইটা, আর পুরাটা খুলে দেখাবো না, তাহলে ঈদ পুরান হয়ে যাবে। আমি অলরেডি দেখাই বলছি, তাই ঠিক হয় নাই। বাট যে যেটা পরে অসুবিধা নেই, বাট জাস্ট যার যেটা ভালো লাগে পরবে। তো এখানে আরেকটা জামা আছে, আরেকটা হচ্ছে পাঞ্জাবি। এই ড্রেসটা হচ্ছে আমার শাশুড়ির জন্য কিনছি। এটা আমার ননদিনীর মতোই একজনের, তবে ফুলটা একই রকম, কালারটা হচ্ছে অন্যরকম। এই কালারটা দেখে ভালোই লাগছে। আর এটা হচ্ছে আমার শ্বশুরের পাঞ্জাবি। আমি চেষ্টা করছিলাম এটার সাথে ম্যাচিং করার, অনেকটা ম্যাচিং হয়েছে, বাট একদম মানে পুরোপুরি তার ম্যাচিং করে পাওয়া যায় না। সো আমার কাছে ম্যাচিং করার জন্য মনে হচ্ছে যে এটাই ভালো হয়েছে, ভালো লাগছে। এই তো আমার এই শপিংটা মোটামুটি ডান। আসলে ঈদের সবচেয়ে বড় বাজার হয়ে গেছে, সেটা হচ্ছে মেহেদি। মেহেদি হচ্ছে ঈদের সময় একদমই দিতে পারি নাই সময়ের অভাবে, বাট ইচ্ছা আছে এবার দিব, সবাই মিলে একসাথে ঈদের আগেই দিয়ে ফেলবো। সো আমি হচ্ছে এখানে 3টা মেহেদি কিনছি। 3টা মেহেদি এনাফ আমাদের সবার জন্য, ইভেন থেকেও যাবে। সো এটা কিন্তু ঈদের বড় বাজার, তাই না? বাসার বাইরে আশেপাশে একটা হেলিকপ্টার ঘোরাঘুরি করতেছে, এটা আমার কাছে কি সবসময় ভয় করে কেন যেন জানি না। সো একটু দেখি বাইর হয়ে কি অবস্থা। কই গেল হেলিকপ্টারটা? একবার হচ্ছে কি এখানে একটা ক্রাইম হয়েছিল, ক্রাইম হওয়ার পরে ওই দিন সারা রাত হচ্ছে হেলিকপ্টার উঠতেছিল আকাশে, মানে হয়তো দেখতেছিল যে কোথাও কোনো গন্ডগোল হচ্ছে কিনা বা কিছু। বাট সেই থেকে মানে হেলিকপ্টার এখান দিয়ে যাওয়া আসা করলে আমার হচ্ছে ভয় করে। অন্যদিকে চলে গেছে হয়তো। আকাশটা কি পরিষ্কার দেখা যাচ্ছে। ও যে পাইছি পাইছি,
এই যে আপনারা দেখতে পাচ্ছেন না, এটা তো হেলিকপ্টার না, হেলিকপ্টার খুঁজতে আসা প্লেন পেয়ে গেছি। এই যে এটার শব্দ কিন্তু হচ্ছে না, এটা হয়তো ও এই যে হেলিকপ্টার আসছে। এই যে এটা হচ্ছে প্লেন, আর জুম করি, আর এই যে হয়ে গেল, এই যে হেলিকপ্টার। হেলিকপ্টারটা তো অনেক কাছে, এই এরিয়া দিয়ে ঘোরাফেরা করতেছে। ওকে ওমা ওমা, এই যে একবারে কাছে। ওমা আমার মাথার উপরে এখন। হ্যালো, এছাড়া বাসায় আসার পথে হচ্ছে রূপচাঁদা মাছ নিছি আর একটু ধনিয়া পাতা। এখানে হচ্ছে খাসির যে ফুসফুস আর হচ্ছে হাড়, এই দুইটা মিক্স করে কিনে আনছিলাম, ওইটাও হচ্ছে রান্না করছি। রান্না শেষও হয়ে গেছে, এখান থেকে উঠে আমরা খাইছিও। আর এখন হচ্ছে এটা একবারে একটু মানে ঝোলটা একদম ই করে ফেলছি আর কি, এটাকে ভুনা ভুনা বলে না, একদম ঝোলটা নিয়ে ফেলছি আর কি, যেরকম আছে এখন মাখা মাখা। তো এখন এটাকে নামায় ফেলবো। আর এটা কিন্তু অনেক ভালো লাগছে আজকে, মানে খুব ভালো ঘ্রাণ আসতেছিল, গন্ধ নাই কোনো। কাদের কাদের এটা পছন্দ কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। এখানে আমার শাশুড়ির জন্য হচ্ছে একটু সালাদ কেটে রাখছি, আর সেই সাথে এটা একটা হচ্ছে গ্রেপ ফ্রুট, জাম্বুরার মতো, বাট এটা টক, একদম টক জাম্বুরা। এটা একটু লবণ আর মরিচ দিয়ে খেলে ভালোই লাগে, আর এই ফলটা খাওয়া অনেক ভালো আর কি স্বাস্থ্যের জন্য। সো এই দুটো রেডি করে রাখছি। আমার শাশুড়ি তো বাইরে গেছে আমার মেয়েকে নিয়ে, আসলে হচ্ছে এটা খাবেনি। আর তারপরে আমি আমার মেয়ের জন্য কিছু খাবার রেডি করি। এখানে আমি হচ্ছে রিমের জন্য একটু ছোলা, সাদা ছোলা, কালোটা না, সাদা ছোলা হচ্ছে সিদ্ধ করাই দোকানে পাওয়া যায়, সো ওইটা, আর হচ্ছে একটু মিষ্টি আলু সিদ্ধ, এই দুইটা একসাথে মিক্স করছি। এটা দিয়ে এখন একটু চপের মতো বানাবো। তো আমার ছোলা আর মিষ্টি আলুটা হচ্ছে ম্যাশ করা হয়েছে। আমি সামান্য একটু লবণ দিব, আর একটু ধনিয়া পাতা নিছি, ধনিয়া পাতাটাকে একটু ডলা দেওয়ার জন্য একটু লবণ দিছি। আর লবণ যেহেতু আমার খাবার অল্প, লবণ অল্প হলে আরও ভালো। আর এখানে হচ্ছে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিতেছি, একটু ধনিয়ার গুঁড়া দিব, একটু ধনিয়ার গুঁড়া দিলাম, সামান্য পরিমাণে একটু ওটমিল ফ্লাওয়ার দিচ্ছি। এটা হচ্ছে আমি ওটস থাকে যেটা, ওটা গুঁড়া করে নিছি, বাট এখানে চাইলে ময়দাও দেওয়া যাবে। আমি জাস্ট এটা আমার করা ছিল এই মুহূর্তে আমার হাতের কাছে, এই জন্য আমি এটা দিছি। এটা জাস্ট বাইন্ডিংয়ের জন্য। এখন আমি এটাকে মিক্স করে ফেলবো। মিক্স করা হয়ে গেছে, আমি এখন এটাকে একটু চপের মতো শেপ দিয়ে নিই, তারপর এটাকে ভেজে নিব। চপটা এখন ভাজি, চপ ভাজতে ভাজতে রিম আইসা হাজির। এই তো রিম, চপ খাবা? আমিও ঈদের গিফট পেয়ে গেছি। এই যে দেখেন, আমার আজকে কেনা হয় নাই, কিন্তু পরে মা হচ্ছে রিমকে নিয়ে বাইরে গেছিল হাঁটতে, তারপর এই ড্রেসটা নিয়ে আসছে আমার জন্য। সুন্দর। চাই এটা পুরোপুরি খুইলাই দেখাই নাকি না থাক, ঈদের দিন দেখাবো। সব জামা ঈদের দিন দেখলেই ভালো হবে। এটা পিঙ্ক কালার। কিসে মা, তুমি আমার জন্য এই সুন্দর জামাটা নিয়ে আসছো দাদুর সাথে যে? থ্যাংক ইউ। ও চাইতেছে আমি ওর সাথে একটু কথা বলি, আমি আপনাদের সাথে কথা বলতেছি দেখা ও একবারে কান্না করতে। এখন আমরা মা আর মেয়ে ফুটবল খেলতেছি। দাও 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 দাও, ফুটবল খেলো খেলো, এই দুষ্টু খেলো ফুটবল। এই তো তুমি হাত দিয়ে খেলো, হ্যান্ডবল হ্যান্ডবল। পাও 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 দিয়ে দাও মা, পাও দিয়ে দাও। হ্যাঁ পা দিয়ে লাথি মারো। এই তো তুমি তো ভালোই পারো, এই তো ভালোই পারো। ও মা, রিমের পায়ে লেগে গেছে। কই গেল বলটা? বলটা কই গেল দেখতেছি, খুঁজা টেবিলের নিচে চলে গেছে। আমি এনে দেবো, ঠিক আছে। এই যে এই যে তোমার কালারফুল বল। ইয়ে না, আহা কি বল নাও, বল ধরতেছে না, ঘুরতেছে শুধু।
এই যে সুন্দর গোলাপ দেখতে পাচ্ছেন, আমার হাজব্যান্ড নিয়ে আসছে আজকে। আমি এখন এটাকে একটু পানিতে ভিজিয়ে রাখবো, তাহলে ভালো থাকবে। এই ফুলগুলোর সাথে হচ্ছে একটা করে হচ্ছে এরকম ফুলের খাবার দিয়ে দেয়, তো এই খাবারটা এটা কেটে আমি পানির মধ্যে দিব। তারপর হচ্ছে এটা প্রায় 1 সপ্তাহের মতো ভালো থাকবে আশা করতেছি। কেটে রাখি তাহলে, হ্যাঁ, ফ্রেশ থাকে ফুলটা, ফুলের খাবার বলতে পারেন। ফুলটা আমি হচ্ছে বোটা কাটছি, এই যে বোটা কেটে তারপরে হচ্ছে পাতা ফেলে এখন এটা ভিতরে রাখবো, কারণ আমার জারটা একটু ছোট। এটা হচ্ছে এখন যে একটু কলি কলি দেখা যাচ্ছে, এটা আর একটু ফুটবে, অনেক বেশি বড় হবে না, বাট আর একটু ফুটলেই তো সুন্দর দেখা যাবে। তো রাতে আমার মেয়ে ঘুমানোর পরে এখন একটু পেন্টিং করতে বসছি। হঠাৎ করে পেন্টিংয়ের যে শখ হয়েছিল ওইটা, আরও হচ্ছে আরেকদিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সো আজকে আবার একটা পেন্টিং ধরেছি। এটা হচ্ছে আমি একটা ইউটিউব দেখে একটা নেচারের একটা সিনারি চুজ করেছি, দেখি এখন কেমন হয়। আমার তো আনাড়ি হাত, খুব একটা ভালো অভিজ্ঞতাও নাই, বাট তারপরও মনের মাধুরী মিশিয়ে আঁকার জন্যই আঁকা, এটা তো আসলে আর কোনো অন্য কোনো উদ্দেশ্য নাই, জাস্ট ভালো লাগার জন্য। সো সেটাই করতেছি এখন যেভাবে ইচ্ছা। দেখেন শেষ রেজাল্টটা কেমন হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন, আমার আরও উৎসাহ লাগবে হয়তো আর্ট করার জন্য। যদিও বললাম ওই যে তেমন কোনো লাভ নেই এটাতে, জাস্ট এমনি। তবে সব কিছু তো আসলে লাভের জন্য না, ভালো লাগার জন্য আমরা অনেক সময় অনেক কিছু করি। তো এটা কখনো আমার ইচ্ছা করেনি, বাট এখন যেহেতু ইচ্ছা করেছে তাই একটু করতেছি। এই যে কেমন হয়েছে, এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। আমার ড্র করা শেষ হতে হতে আমার মেয়ে উঠে গেছে, সো ওকে আবার ঘুম পাড়াইতে হয়েছিল। তো যাই হোক, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।